আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই এর তাকওয়া ও বিনয় নিয়ে একটি বিস্ময়কর ঘটনা। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, বিশিষ্ট বুজুর্গ, ব্রিটিশ ভারতে স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপনের পর তিনি সপরিবারে মদিনা শরীফ চলে যান। 1899 সালে তিনি মসজিদে নববীতে হাদিস অধ্যাপনার কাজে শুরু করেন এবং 1916 সাল পর্যন্ত এই দায়িত্ব নিয়োজিত থাকেন। 1919 সালে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। 1926 থেকে 1957 সাল পর্যন্ত তিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারিসিন ও শাইখুল হাদিসের পদে অধিষ্ঠিত ছিলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই থেকে তিনি খেলাফত প্রাপ্ত হন। এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার বিনয়, নম্রতা ও তাকওয়া ছিল প্রবাদ তুল্য। তার ওই কিছু ঘটনা এখানে তুলে ধরছি। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই যখন ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য প্রবল আন্দোলন গড়ে তুলেছিলেন, তখন তাকে আন্দোলন থেকে বিরত রাখার জন্য বিভিন্ন প্রুফ দেওয়া হতে থাকে, কিন্তু হযরত সেসবে প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ সরকারের ইঙ্গিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনিয়াত বিভাগের জন্য হযরতের মাসিক 500 টাকা বেতনে নিয়োগের জন্য আহ্বান করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। অতঃপর মিশর সরকারের পক্ষ থেকে জামিয়াতুল আজহারের শাইখুল হাদিসের পদে 1500 টাকা মাসিক বেতনে সরকারি গাড়ি বাড়ি ও বছরে একবার ভারতে যাতায়াতের খরচ বহনের অঙ্গীকার সহ তাকে আহ্বান করা হলে তাও তিনি প্রত্যাখ্যান করেন। অথচ তখন তিনি মাত্র 150 টাকা বেতনের চাকরি করেছিলেন। সুবহানাল্লাহ! তারা কেমন বুজুর্গানে দিন ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন। দুনিয়ার লোভ একদমই তাদেরকে গ্রাস করেনি। দুনিয়া যেন তাদেরকে একদম তাদের পিছনে লেগে আছে, কিন্তু দুনিয়া তাদের পিছু ছাড়ে না, কিন্তু দুনিয়াকে তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।